জুমার সালাতকে কেন্দ্র করে আগত সম্মানিত মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানুষের মন যেদিকে ছোটে তার দেহ সেই দিকে ছুটে যায়। সে কারণে আল্লাহ তাআলার যে আদেশ, জুমার আযান হয়ে যাওয়ার পর যে মসজিদে আসার যে আদেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, যখন তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করা হয় মিন ইয়াউমিল জুমআতি, জুমার দিনে, ফাসআউ, তখন তোমরা দ্রুত পদে অগ্রসর হও, ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণে, ওয়া যারুল বাই'a, এবং বেচা কিনা বন্ধ করে দাও। কেন? যালিকুম খায়র, এটা হচ্ছে ভালো, যালিকুম খায়রুল লাকুম, তোমার জন্য এটা উত্তম, ইন কুনতুম তা'লামুন, যদি তুমি জানতে, যের মধ্যেই তোমার জন্য কল্যাণ আছে। তো আমাদের মন ছুটে আসছে বলেই আল্লাহ তাআলা আমাদের দেহকে এখানে নিয়ে আসছেন, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি মারা গেল ওয়া হুয়া ইয়ালামু, এবং সেই কথা জানে যে লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহর এতটাই মূল্য। কিন্তু আমাদের মধ্যে একটা প্রচলিত ধারণা আছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই মনে হয় সে জান্নাতে চলে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলা আর জানার মধ্যে একটু পার্থক্য আছে। মানে সে জানে যে সে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, অর্থাৎ সে আল্লাহর সাথে কোনো শিরক করে নাই, তখন সে জান্নাতে যাবে। এজন্য হচ্ছে ওয়া হুয়া ইয়ালামু, ওয়া হুয়া ইয়াকুলু বলে নাই যে সে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতে যাবে। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে কেউ যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তখন তার উপরে কিছু কাজ করাও ফরজ হয়ে যায়, আবশ্যক হয়ে যায়। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। শুধু বললে ফেললে তো আপনি একবার বলে ফেলেছেন, তারপর আপনি যা ইচ্ছা তাই করে মরে গেল, হয়ে গেল। তারপরে সেই অনুযায়ী কাজ করলে সে জান্নাতে যাবে। তো লা ইলাহা ইল্লাল্লাহ মানে এই যে মূল্য, এই যে ভ্যালুটা, ঠিক আছে, এটা কেন এত মূল্য? যখন ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি হচ্ছেন যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন প্রথম দিকে যে মুসলিমরা আছে, প্রথমে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলো, এরপর বালকদের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, পুরুষদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর দাস গোলামদের মধ্যে করলো যায়েদ বিন হারেসা, যায়েদ বিন সাবিত না, যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ বিন সাবিত হচ্ছে আরেকজন সাহাবী, আল্লাহ তাআলা কাতিব, মানে আল্লাহ তাআলা লেখক ছিল, এই কুরআনকে লিখে রাখতে পাতায়। তো যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন গোলাম, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা গোলাম ছিল। তো বিয়ের পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা আল্লাহ রাসূল গিফট করতে, যে এটা আমার গোলাম না, আমি আপনার খেদমতে দিলাম। তো যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত ইয়েমেনের কোনো রাজবংশের লোক ছিলেন, রাজ পরিবারের। কোনো যুদ্ধের পরে সে বন্দী হিসেবে তাকে বিক্রি করে দেয়। পরবর্তীতে আল্লাহ রাসূল তাকে মুক্ত করে দিয়েছিল। তার পরিবার জানতে পারে সে মক্কায় আসছে, তাকে ছাড়াই নিতে আসে, টাকা পয়সা নিয়ে আসে। সে বলছে যে আমি এই জায়গায় থাকবো, আমি আল্লাহ রাসূলের খেদমতেই থাকবো। মানে ওই সময় যে সে মানে ইসলাম এভাবে আসে সেরকম কোনো ব্যাপার না, হচ্ছে যে সে হ্যাঁ সে এতটা আকর্ষণ, এতটা বলছে যে আমি এনার কাছে থাকতে চাই। সে যায়নি, বাবা চাচা আসছে, ওনার সাথে যায় না। এবং যায়েদ বিন হারেসা আরেকটা পরিচয় আছে, ইনি হচ্ছে আল্লাহ রাসূলের ফুফাতো বোনকে বিয়ে করছিলেন, যায়েনব বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার হাজবেন্ড ছিল। তো আর ইনি সেই সাহাবী, যে কুরআনে একমাত্র সাহাবী যার নাম আছে, শিবরানি যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফালাম্মা কাদা যাইদুম মিনহা ওয়াতারান যাওয়াজনাকাহা, আল্লাহ তাআলা আদেশ দিল যে হে নবী, তুমি যায়েদের স্ত্রীকে বিবাহ করো। এখন আল্লাহর এখানে এই আয়াতের মধ্যে আল্লাহ বলে দিচ্ছে, আমি জানি তুমি এটা মনে মনে চাচ্ছ যে আমি যেন আদেশটা না দিই, মানে তুমি জানো যে আমি তোমার আদেশ দিতে পারি, তুমি চাচ্ছ যে আমি যেন না বলি দিই তুমি যায়েদের স্ত্রীকে বিবাহ করো। কারণ যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যায়েনব বিন জাহাশের সম্পর্ক অতটা ভালো যাচ্ছিল না, মানে ছাড়াছাড়ি হয়ে যাবে বা হয়ে গেছে কোটা ভাব। ওই সময় আল্লাহ রাসূলের ওই সময় অলরেডি 4 জন স্ত্রী আছে, বর্তমান আছে। এখন এটা আরবেরই নিয়ম, মানে যে 4 জন স্ত্রী থাকতে পারবে একসাথে। কিছু কিছু নিয়ম আছে আরবের নিয়ম বা ওইখানের স্থানীয় নিয়ম, কিন্তু সেগুলো ইসলামের মধ্যে আসলে ইসলামের সম্ভব হয় না, সেগুলো আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। যেমন সাফা মারওয়ার মাঝখানে যে সাই করে, দৌড়াদৌড়ি করে, এইটা ছিল জাহিলি যুগের নিয়ম। জাহিলি যুগে তারা মনে করতো হাওয়া রাদিয়াল্লাহু তাআলা, হাজরা আলাইহিস সালাম যেহেতু এখানে দৌড়াদৌড়ি করছে, তাই তারা এটা করতো। তো প্রথম দিককার মুসলিমরা, যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা একদিন সে পরে বলছিল যে আমরা এই কাজ করতাম না, আমরা যখন ইসলাম আসার পরেও আমরা এই সাফা মারওয়া দৌড়াদৌড়ি করতাম না, কারণ আমরা ভাবতাম এটা জাহিলিয়াত।
কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলা বলে দিল যে না, তোমরা দৌড়াদৌড়ি করো, এটা সমস্যা নয়। অর্থাৎ জাহিলি যে আচরণগুলো ইসলামে একটা সমস্যা হয় না, সেগুলো ইসলামের মধ্যে ছিল। তার মধ্যে একটা হচ্ছে 4 জন স্ত্রী একসঙ্গে রাখা। তো আল্লাহ রাসূল চাচ্ছিলেন যে এরকম একটা আদেশ যেন না, মানে মনে চাচ্ছিলেন যে, কারণ তিনি জানতেন এরকম একটা আদেশ আসলে মুনাফিকদের মধ্যে একটা কথা শুনে যাবে, ওই যে নিজে যে নবী হয়েছে, এখন একটা লোকজন হয়ে গেছে, এখন 5টা বিয়ে করবে। কারণ তিনি তখন বিয়ে করলে তখন জায়নাব বিনতে জাহাজটা হইতেন তার 5ম স্ত্রী, যেটা আরবদের চোখে কি ঠিক না। আর আল্লাহ রাসূলের পালক পুত্র ছিলেন হচ্ছে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। এখন পালক পুত্রের স্ত্রীকে বিবাহ করাও কি আরবদের সমাজে বা আরবদের সমাজে জায়েজ আছে, পালক পুত্রের স্ত্রীকে বিবাহ করা যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিয়ে দিলেন যে তুমি জায়েদের স্ত্রীকে বিবাহ করো। তারা তো আল্লাহর আদেশ, কোন জায়নাবের জাহাজটাকে বিবাহ করলেন, মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই তো পায়ে গেল, এই যে নিজের ছেলের বউরই বিয়ে করছে, চরিত্র দেখো, নিজের ছেলের বউরই বিয়ে করলো। তো আল্লাহ তাআলা এর মাধ্যমে চাচ্ছিলেন যে আরবদের যে কুপ্রথা, যে পালক পুত্র এটা যে একটা কুপ্রথা, মানে এটা যে ইসলামে জায়েজ নাই পালক পুত্র রাখা, যে আমার পালক পুত্র করবে, এটা যে ইসলামে জায়েজ নাই, এইটাকে উঠাই দেবেন। এখন আল্লাহ রাসূল তো শিক্ষকের কাজ কি? বইতে যা আছে সেটা সে বাস্তবায়ন করে দেখা দেবে। সে মানবাধিকার কেন শ্রেষ্ঠ শিক্ষক? কুরআনে আল্লাহ যা বলছে প্র্যাকটিক্যাল দেখা দিচ্ছে। সে বলতে শোনো, আল্লাহ তাআলা আমার নাযিল করছে পালক পুত্র হারাম। মুখে মুখে এরকম অনেক ওয়াজ করা যায়, কিন্তু নিজে পালন করলে সেটা কি হয়? এস্টাবলিশ হয়। আর তিনি তো একটা নতুন দিন ওখানে, মানে আরবদের জন্য নতুন দিন নিয়ে আসছেন। ইসলাম নতুন দিন না, কিন্তু আরবদের জন্য নতুন দিন। সেটা তার করে দেখাইতে হবে যে পালক পুত্র বলতে কিছু নাই, তার স্ত্রীকে বিবাহ করা যায়। তা আল্লাহ তাআলা তারে দিয়ে বিবাহটা করালেন এবং এর মাধ্যমে মুনাফিকদের প্রকাশ করে দিলেন যে কারা কারা ওই যে করে, কানা ঘোষা করে যে 5ম বিয়ে করছে। সে আমার আল্লাহর কথা হচ্ছে, সে আমার রাসূল, সে 5টা খাবে, সে 12টা করবে, তোমার সমস্যা নাই, তার জন্য জায়েজ। এভাবে জায়নাব বিনতে জাহাজকে বিয়ে করলেন। তো সেই ঘরের না, অন্য ঘরের সম্ভবত সন্তান হচ্ছে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। এই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। এনার পরিচয়টা আপনি একটু ভালো বুঝতে পারবেন যে যখন আল্লাহ রাসূলের ওফাতের 1 মাস কি 2 মাস আগে, সম্ভবত 1 মাস আগে, রবিউল আউয়াল মাস, সফর মাসে, তার মানে 1 মাস আগে, অর্থাৎ 600, এটা হচ্ছে আপনার হিজরতের 12তম বছর। হিজরতের 12তম বছরে আল্লাহ রাসূল সর্বশেষ যুদ্ধে প্রেরণ করলেন সিরিয়ার উদ্দেশ্যে। সেই যুদ্ধের সেনাপতি ছিলেন উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। তখন তার বয়স মাত্র 16 বছর বয়স। অর্থাৎ 16 বছর বয়সের একজনকে আল্লাহ রাসূল সেনাপতি বানাইলেন কেন? তার আন্ডারে ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, যারা পরবর্তীতে খলিফা হয়েছে, আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তাদেরকে রেখে ওসমান রাদিয়াল্লাহু সেনাপতি, এবং আল্লাহ রাসূল তাকে বিদায় দিয়েছেন ঘোড়ার লাগাম ধরে, তুমি এইভাবে করো, তাকে বিদায় দিয়ে আসছিলেন। কিন্তু পরবর্তী তারা যখন রওনা করে গেল, এই সময় শুনলো যে 1 মাস না, কয়েকদিন আগে, 10-12 দিন আগে, তখন তারা শুনলো আল্লাহ তাআলা হুকুম করছে, তখন তারা ওই অভিযানটা হয় নাই, ব্যাক করছে। পরবর্তী আবু বকর রাদিয়াল্লাহু আনহু পাঠাইছিলেন পরে সিরিয়ায়। তো সেই উসামা রাদিয়াল্লাহু আনহু একবার এক অভিযানে আল্লাহ রাসূল তাকে পাঠাইছেন কয়েকজন লোক দিয়ে, যে তুমি ওখানে অভিযানে যাও। তো ওইখানে যুদ্ধে জড়ায় পড়লে তো একজনকে তলোয়ার পর্যন্ত উঁচা করছে। ওই সময় সে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই কথা বলার উনি মনে করছে যে এখন মরার সময় তো মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বেরোয়, মানে তখন সে তাকে হত্যা করছে। হত্যা করার পরে আল্লাহ রাসূল কাছে বলছে, আল্লাহ রাসূল এরকম তো মারা যাওয়ার আগে একজন বলছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তাকে হত্যা করছি। তখন আল্লাহ রাসূল তাকে একটা কঠিন কথা বলছিলেন যে তুমি কেন তার হৃদয়টা চিরে দেখলা না, যে সত্যি বলছে না, মন থেকে বলছে না মুখ দিয়ে বলছে? ওসামা, তুমি কেন তার বুকটা চিরে দেখলা না? এর জন্য যদি আল্লাহ তোমার পাকড়াও করে, আমি দায়ভার নেব না। তোমার যদি আল্লাহ এই যে একটা লোক লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে তুমি তাকে হত্যা করছো, এই জন্য যদি আল্লাহ তোমাকে পাকড়াও করে, তাহলে আমি এর দায়ভার নেব না। তাহলে এটা কোন, সে একটা হ্যাভিওয়েট সাহাবী, ঠিক আছে, কিন্তু তাকে আল্লাহ বলছে তুমি যদি তোমাকে আল্লাহ পাকড়াও করলে আমি এর দায় নেব না। তুমি তো জানো না, তুমি তো হৃদয় ছেড়ে দেখতে যে লা ইলাহা ইল্লাল্লাহ সত্যি বলছে নাকি মুখ দিয়ে বলছে। এটা এতটা দাম লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু এই দামি কথাটাও যে আল্লাহ তাআলা আমাদেরকে বলা তৌফিক দান করছে, যেন আমরা সৌভাগ্যবান। কেন সৌভাগ্যবান? দেখেন, আল্লাহর রাসূলের সবচেয়ে প্রিয় মানুষ কে ছিল? আল্লাহ রাসূলের প্রিয় যে মানুষরা ছিল তার মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা একজন, এবং তার চাচা আবু তালেব, তিনি হচ্ছেন তার অন্যতম প্রিয়। এবং অন্যতম প্রিয় বলতে কি, আসলে আপনি আমি আসলে আল্লাহ রাসূলের জন্য কি করছি? কিছুই করি না। তারা একটা গালাগালি দিলে আমরা কথা বলতে পারি না।
আর এই লোকটার কারণে তার গায়ে কেউ একটা ফুলের টোকা দেওয়ার চিন্তাও করে যে ফুলের টোকা মারবে। সে যে 10 বছর বেঁচে ছিল আল্লাহ রাসূলকে, তার আগে তো দিছে, নবুয়তের আগে তো তাকে আগলায় রাখছেই। নবুয়তের আগে আল্লাহ রাসূলের উপর কোনো হুমকি ছিল না, মৃত্যুর হুমকি ছিল না। নবুয়তের পরে তো মৃত্যুর হুমকি আসছে, সেই সময় তাকে আগলায় রাখছিলেন। আবু তালেবের ইন্তেকালের পর আল্লাহ রাসূল একদিন কাবা শরীফে সেজদা অবস্থায় তার মাথায় মাটি দিয়ে দিল, কান্না মাটি সবাই দিল। তখন তার এক মেয়ে সেটা ধুয়ে দিচ্ছিল, কাঁদতেছিল, সম্ভবত জায়দা রাদিয়াল্লাহু আনহা অথবা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, কাঁদতেছিল যে আমার আব্বার কি অবস্থা, আমার আব্বা আজকে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেয় বলে তার কি অবস্থা, কাঁদতেছিল। তো তখন আল্লাহ রাসূল বলছিলেন কষ্ট নিয়ে যে আমার চাচা যদি বাইচে থাকতো তার ওরা আমাকে একটা টোকা মারানোর সাহস পায় না। সেই আবু তালেবের মৃত্যুর সময় আবু তালেব একবার কাফেররা প্রস্তাব দিল যে শোনো, প্রথম 2বার প্রস্তাব দিচ্ছে যে তুমি তোমার ভাতিজার মানা করো, ঠিক আছে, তোমার ভাতিজা কিন্তু কথা শুনতেছে না, সে কিন্তু তার কাজ করেই যাচ্ছে। তৃতীয়বার এসে তার মোটামুটি হুমকিও দিল যে শোনো, তুমি এরপর আমরা তুমি তোমার দিক তাকাবো না, আমরা তোমার ভাতিজারে হত্যা করবো। তো ওই প্রস্তাবের সাথে তারা আরেকটা প্রস্তাব দিচ্ছিল যে তারা আর এক কাফেরের ছেলেকে নিয়ে এসে বলছে যে তুমি আবু তালেব তুমি এক কাজ করো, ও তো তোমার ভাইয়ের ছেলে, তুমি আমার ছেলেকে নিয়ে যাও, সম্ভবত উদ্বার ছেলে, বলছে যে আমার ছেলেকে তুমি নিয়ে যাও আর তার বদলে মোহাম্মদকে আমাদের হাতে তুলে দাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তাকে হত্যা করি। তখন তিনি বলছিলেন ও আচ্ছা, তোমাকে ছেলেরা আমি পাইলে বসে বড় করবো, আমার খরচ দিয়ে তারা চালাবো, তোমরা আমার সন্তান নিয়ে হত্যা করবা, আল্লাহর কসম আমি বাঁচে থাকতে কখনো হবে না। সেই আবু তালেব যখন মৃত্যুর সময় আসলো, আল্লাহ রাসূল তাকে একবার বললেন যে আপনি একবার বলেন চাচা লা ইলাহা ইল্লাল্লাহ, একবার বলেন মুখ দিয়ে, তারপর আমি সমস্ত দায়িত্ব আমি নিচ্ছি, আপনি শুধু একবার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। বারবার এরকম জোরাজোরি করলো, তারপরে সে শুনলো না। পাশ থেকে আবু জাহেল তাকে বলতেছে আবু তালেব মরার সময় কি তুমি বাপদাদা ধর্ম থেকে চলে যাবা, তুমি এটা করবা, এবং বারবার এরকম করতেছিল। তখন সে মরার আগে একটা কথা বলছিল আব্দুল মুত্তালিবের ধর্মের উপর, অর্থাৎ আগের ধর্মে সে থাকলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতো সৌভাগ্য তার হইল না। এই প্রিয় মানুষ এবার সে মারা যাবে, আল্লাহ রাসূল বললো যে আল্লাহর কসম আমি যতক্ষণ বাধাপ্রাপ্ত না হবো ততক্ষণ আমাদের দোয়া করতে থাকবো। সে দোয়া করা শুরু করলো। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, নিশ্চয়ই তুমি যাকে ভালোবাসা তাকে হেদায়েত দিতে পারবা না, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেন, তুমি যাকে ভালোবাসা তাকে হেদায়েত দিতে পারবা না। এবার কি বুঝতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ কতটা মানে একটা মজবুত একটা শব্দ, একটা শুধু শব্দ না, এটা মজবুত একটা বন্ধন, মজবুত একটা আল্লাহর সাথে চুক্তি, লা ইলাহা ইল্লাল্লাহ। এবং এর ব্যাখ্যা নিয়ে 3 ঘন্টা ওয়াজ করা যায়, কিন্তু আমি আজকে ওইদিকে যাবো না। আমি যা বুঝাচ্ছি যে লা ইলাহা ইল্লাল্লাহ সবার ভাগ্যে জোটে না, বা জুটলেও মনে করেন আজকে বা আমি বা আপনি আলহামদুলিল্লাহ আজকে আল্লাহ তাআলা আমাদের সৌভাগ্য বানাইছে, আমরা মসজিদে আসছি আল্লাহর হুকুম পালন করার জন্য। আমরা জানি না যে আমাদের ইমানের পর মৃত্যু হবে কিনা। আল্লাহ রাসূল বলছেন যে কেউ জান্নাতের পথে চলে, জান্নাতের কাজ করতে থাকে, অবশেষে তার তাকদীর বিজয়ী হয়ে যায়, সে জাহান্নামের কাজ করে জাহান্নামে যায়। আর একজন জাহান্নামী লোক, সে জাহান্নামের কাজ করতে থাকে, জাহান্নামের পথে চলে, কিন্তু শেষ সময় এমন কাজ করে তার জন্য জান্নাত কি হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। আমরা এই জন্য ভালো কাজ করে যে বড় বোঝেন, আপনি ভালো কাজ করে আমি ভালো মানুষের নামাজ পড়ে না, ওই টাকা দেন, এই সুযোগ নাই। আপনি জানেন না যে সামনের একদিন পরে তার কি অবস্থা হবে, 1 বছর পর কি অবস্থা হবে। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে এইটা একটা কন্টিনিউয়াস প্রসেস, আমাদের এইটার জন্য কাজ করতে হবে, প্রতিনিয়ত শুধু কাজ না, আল্লাহকে দোয়া করতে হবে, আল্লাহ আমাদেরকে তুমি হেদায়েত দান করো এবং এই হেদায়েতের উপর রাখো। এ কারণে কোরআনে যত দোয়া আল্লাহ তাআলা আমাদের শিখিয়েছে তার মধ্যে স্ট্রং একটা দোয়া হচ্ছে রব্বানা লা তুজিগ কুলুবানা, হে আমাদের রব আমাদের অন্তরকে বাঁকা করে দিও না, আমাদের কলবগুলোকে বাঁকা করে দিও না। কারণ আল্লাহ তাআলার এই 2 আঙ্গুলের মাঝে মানুষের কলব যে কোনো সময় ঘুরে যায়, আর শয়তান এটা জানে। শয়তান মানুষ ওই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে শয়তান আদম আলাইহিস সালামের ভিতরে ঢুকছিল, ঢুকে অনেক দেখছে অনেক ফাঁকফোকর আছে ভিতরে। তো মানুষের মনের ভিতরে অনেক ফাঁকফোকর, দেখবেন যে মানুষের মানে মন দেখবেন যে কখন শয়তানদের কোন দিকে ঢোকা যায় নিজেও টের পাবেন না। মানুষের এত অলিগলি আছে অন্তরের মধ্যে, আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না, এই জন্য শয়তান ওই জায়গায় উৎপাতে থাকে, কোন সময় ঢুকতে পারবে নক করতে থাকে দরজায়। তো এই কারণে সবসময় আমাদেরকে আল্লাহর কাছে এই দোয়াটা রব্বানা লা তুজিগ কুলুবানা, আল্লাহ আমাদের অন্তরকে বক্র করে দিও না, বা'দা ইদ হাদাইতানা, হেদায়েত দেওয়ার পরে, হেদায়েতের উপর আছি আলহামদুলিল্লাহ, আমাদেরকে অন্তরকে কি করে দিও না, বাঁকা করে দিও না। তো এখন আমরা হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করি কিনা, আপনারা কি আল্লাহর কাছে হেদায়েতের জন্য দোয়া করেন? এইটা আমরা প্রতিদিন কয়বার করি?
একবার একটা মানুষ যারা নিয়মিত সালাত আদায় করে তারা কম করে হলো 32 বার আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করে। কিরকম? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইহদিনা আমাদেরকে দেখাও, as-সিরাত ওই পথ, আল মুস্তাকিম যেটা শক্ত মজবুত সরল পথ, আমরা বাংলায় বলি সরল পথ, সেই পথটা দেখাও। 17 রাকাত ফরজ নামাজ আর 3 রাকাত বেতে 20 রাকাত, 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা, কয় রাকাত হয়? 32। বাকি নফল বাদ দিলেও 32 বার আপনি প্রতিদিন আল্লাহর কাছে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সরল সঠিক পথ দেখাও। তো এই পথটা আসলে কেমন পথ? সরল পথটা আসলে কেমন পথ? এই পথটা আসলে কোরআন। সরল পথটা আসলে কি? কোরআন। কোরআনটা হচ্ছে এমন একটা ব্যাপার যে মনে করেন যে কোরআন হচ্ছে টর্চ লাইট। আল্লাহ তাআলা আসমান থেকে টর্চ লাইট ফেলে রাখছেন যে ঠিক আছে বান্দা, আমি যে টর্চ লাইট ফেললাম, তোমরা এই আমি ফেলতে বলতে যাচ্ছি, তোমরা এই পথ ধরে টর্চ লাইটের আলোতে কি করো? থাকতে থাকো। জান্নাতে এই পথ সোজা চলে গেছে কোথায়? জান্নাতে চলে গেছে, জান্নাতে যা পৌঁছাবা। কিন্তু আমরা তো বোঝেন, আমরা আল্লাহ কি কব, আবার ওই টর্চ লাইট পথে সব মানুষ আমাকে দেখে ফেলবে। আমরা তো চাই একটু অন্ধকারে থাকতে, খুঁটিনাটি করবো, অন্ধকারে থাকবো, সুদ খাবো, ঘুষ খাবো, আইল খেলবো, এইসব করবো আমরা অন্ধকারে থাকি। আমরা আলোর ভিতরে থাকবো, কি কত মানুষ আমাদের দেখে ফেলবে। আমাদের মন মানসিকতা তো এরকমই যে আমরা কেমনে আলোর পথে চলি। তাই আল্লাহ তাআলা যে টর্চ লাইট ফেলছে, ওই টর্চ লাইটের আলোতে আমরা আসলে কি করি না, চলতে চাই না। যে আল্লাহ টর্চ লাইট ফেলছে সেটা কি করে চলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সুনানে ইবনে মাজাহ বাবুল ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ, এই অধ্যায়ে তিনি বলতেছেন তারাকতুকুম ফি মিসলিল বাইদা লাইলুহা ওয়া নাহারুহা সাওয়া। তারাকতুকুম ফি মিসলিল বাইদা লাইলুহা ওয়া নাহারুহা সাওয়া। আমি তোমাদেরকে ছেড়ে যাচ্ছি, রেখে যাচ্ছি আলা মিসলি বাইদা, তার উদাহরণ হচ্ছে স্বচ্ছ স্ফটিকের একটা পথের মতো। স্বচ্ছ স্ফটিক, স্বচ্ছ সাদা এক পথের উপর রেখে যাচ্ছি। আল্লাহ রাসূল তার সাহাবীদের বলতেছেন আমি তোমাদেরকে রেখে গেলাম কিসের উপরে? একটা সাদা স্বচ্ছর উপরে, স্ফটিকের উপরে, অর্থাৎ ইসলামের উপর রেখে গেলাম। লাইলুহা ওয়া নাহারুহা সাওয়া, যার রাত ও দিন সমান। দেখেন আল্লাহ রাসূলের কথা যে বলতো মুক্ত দানার মতো, এবং তার কথা গোনা যাইত, এবং তার মধ্যে সুন্দর কথা, তাকে বলা হয় জাওয়ামিউল কালাম, সবচেয়ে সুন্দর ভাষী। দেখেন ওয়ার্ড চয়েস দেখেন যে তারাকতুকুম ফি মিসলিল বাইদা, লাস্টে কি বাইদা হামজা, লাইলুহা ওয়া নাহারুহা সাওয়া, এখানেও হামজা। একটা কবিতার মধ্যে সুন্দর লাইন। তোমাদেরকে রেখে গেলাম বাইদার উপরে, একটা সাদা পথের উপরে, লাইলুহা ওয়া নাহারুহা সাওয়া, যার রাত আর দিন কি সমান, অর্থাৎ ইসলামে রাত আর দিন সমান। আর আপনি বলছেন ইসলামের রাত আর দিন সমান, মানে তাহলে আমাদের কাছে রাত ছিলাম, কি ইসলাম ছিল না রাতে রাত? এখানে ব্যাপার হচ্ছে ইসলামের কোনো কাজ সবই রাত আর দিন সমান। অর্থাৎ আপনি যে কাজ রাতের বেলা করলে দিনে বলতে পারেন সেটা ইসলাম, সেটা ইসলাম। আবার দিনে করলে রাতে বলতে পারেন সেটা ইসলামী কাজ। যদি বলতে না পারেন তাহলে আপনি ইসলামের মধ্যে নাই। যেমন উদাহরণ হিসেবে যদি আমরা বলি, মনে করেন যে আপনি কালকে রাতে এক গ্লাস মধু পানি খাইছেন, সকালে কি আপনি বলতে পারবেন না যে ভাই কালকে রাতে এক গ্লাস মধু খাইছি? কিন্তু আপনি যদি দিনের বেলায় ওই মনে করেন 1 চামচ, খুব বেশি হয় 1 গ্লাস না, 1 চামচ মদ খাইছেন, ওটাকে আপনি রাতে বেলা বলতে পারবেন যে আমি দিনের বেলা মদ খাইছি? কেন পারবেন না? কারণ ওইটা ইসলাম না। মদ খাইলে আপনি দিনে বেলা খাইলে রাতেও বলতে পারেন না যে মদ খাইছি, কিন্তু আপনি মধু খাইলে বলতে পারেন, তাহলে মধু খাওয়া ইসলাম। এরপরে আসেন আর একটা উদাহরণ হিসেবে যদি আমরা ধরি, যে ধরেন যে একজন মহিলা বা একটা মেয়ের 7 বছর বাচ্চা হয় না, হঠাৎ করে সে রাত 2টার সময় জানতে পারলো, বা তার যেটা আলামত দেখতে পারলো সে বাচ্চা, সে মা হইতে চলতেছে, কোনো আলামত দেখতে পাইলো। রাত 2টা বাজে সাথে সাথে ফোন দিল তার মাকে। মা ফোন দিলে বললো কি হলো, তুই এত রাতে ফোন দিছিস আমারে? বলছে মা তোমরা নানা নানি হইতে যাচ্ছ। মা তোমাকে কিনা লাভ দিছে যে নানা নানি হইতে যাচ্ছে, এত খুশির সংবাদ, নানারে উঠাইছে, ওঠো, কি হয়েছে এত রাতে উঠাউঠি, তুমি নানা হইতে যাচ্ছ। নানা দেখা গেল আরো 6 লাভ দিচ্ছে যে আমি নানা হচ্ছি। আর একজন মেয়ে মনে করেন সকাল 10টার সময় সে বুঝতে পারলো সে মা হতে যাচ্ছে। আচ্ছা, আগের মহিলা এত খুশিতে রাত 2টার সময় কেন বলতে পারলো? কারণ সে বিবাহিত। তাই সে রাত 2টার সময় সংবাদ, তার কাছে মনে হচ্ছে দুপুর 2টা, মা মনে হয় ভাত খায় 5টা বাজছে, ফোন দিই।
যে আমি মা হতে চলেছি। কিন্তু এইটাই যদি আরেকজন মহিলা সকাল 10টার সময় যদি সে টের পায় যে সে মা হতে চলতেছে, মা হওয়ার আলামত তার মধ্যে আসে, কিন্তু সে বিবাহিত না, তাহলে সেই সকাল 10টার সংবাদ রাত 10টা কি বলতে পারবে অন্ধকারে কাউরে যে ভাই আমি মা হতে যাচ্ছি? কারণ সে তো বিবাহিত না। তার মানে এইটা সে ইসলামের মধ্যে সেই কাজটা করে নাই। এই জন্য বলছে লাইলুহা ওয়া নাহারুহা সাওয়া, ইসলামের মধ্যে রাত আর দিন সমান। আর একটা উদাহরণ চিন্তা করেন, ধরেন আপনি এক মহিলা নিয়ে বাইকে যাচ্ছেন, আপনার এক বন্ধু দেখে বললো যে কিরে ওর পিছনে মেয়েছে, মনে করেন আপনার শাড়ি, মনে করেন ও ফোন দিল যে বন্ধু, পরে যাবো ধরো বন্ধু রাতে কে ছিল তোমার সাথে এক মেয়ে দেখলাম। হ্যাঁ বন্ধু আমার তো ভাবি ছিল, তো আমার ওয়াইফ। বললো না আমি তো তোমার দেখা পরেই তোমার ভাবিরে ফোন দিচ্ছিলাম, ভাবি তো গেলো বাসায়, তো তুমি কার নিয়ে যাচ্ছিলাম? বলতে পারতেছে না। কেন বলতে পারতেছে না? রাতের বেলা দাঁড়িয়ে নিয়ে গেছে, তার কথা বলতে পারতেছে না। কেন? কারণ এটা ইসলাম না। লাইলুহা ওয়া নাহারুহা সাওয়া, তাহলে ইসলামের মধ্যে কি হবে? রাত আর দিন সমান। অর্থ কি? মানে আপনি যে কাজ রাতে করতে পারবেন সেটা আপনি কি করতে পারবেন? দিনের বেলাও করতে পারবেন। তো এইটা হচ্ছে ইসলামের মানে আমাদের ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ আমরা যে সরল সঠিক পথ চাই আল্লাহর কাছে, সেই পথের সংজ্ঞা, অর্থাৎ সেটা স্বচ্ছ পথ, রাত আর দিন কোনো পার্থক্য নেই। এই পথটার আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এই পথটা হচ্ছে শক্ত মজবুত পথ, ইস্তিকাম, বাবে ইফতিআলে মাজদার ইস্তিকাম থেকে আসছে, শক্ত পথ। অর্থাৎ সিরাতুল মুস্তাকিমের পথে যদি এই পৃথিবীর সমস্ত মানুষও চলে, এই পথ ভেঙে পড়বে না। এই পথটা এতই মজবুত। আপনি অন্য কোনো পথে হাঁটেন, এই রোডে যদি আপনি মনে করেন যে বাংলাদেশের সব লোকটা নিয়ে আসেন, ভাইকে ধরে পড়তে পারে বা পড়বে, বাংলাদেশ লাগবে না, আপনি এলাকার সব লোকটা নিয়ে আসলে ওটা ইফেক্ট পড়বে এর উপরে। কিন্তু সিরাতুল মুস্তাকিমের পথ আপনারা যদি পৃথিবীর সবাই ওই পথে ওঠে, তাহলেও কি হবে না? ওই পথ ভাঙবে না। এই পথটা হচ্ছে সরল একটা পথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাহফে প্রথম আয়াতে বলতেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর, আল্লাযী যিনি আনজালা আলা আবদিহিল কিতাব, একটি কিতাব নাজিল করেছেন তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, সেই পথের মধ্যে, সেই কিতাবের মধ্যে কোনো কি নাই? বক্রতা নাই, বাঁকা নাই, সোজা একটা পথ। সেই পথ হচ্ছে কোরআন। সেই পথটা তার উপর নাজিল করেছেন। সেই পথে কোনো কি নাই? বাঁকা নাই। আমি যদি আপনাকে জ্যামিতির সংজ্ঞা হিসেবে বলি যে সরল রেখা কাকে বলে? সরল রেখা, এটা জ্যামিতি বইতে যেটা লেখা আছে ক্লাস 4 এর বইতে, যে দুটি বিন্দু, যে দুটি বিন্দু, এই বিন্দুকে ছেদকারী রেখা, অর্থাৎ মনে করেন একটা বিন্দু এইখানে, একটা বিন্দু কিনা, এই দুইটা বিন্দুকে যদি আমি দাগ টেনে একসাথে করি, সেটা যা হবে, কারণ আমি একটা বিন্দু, ওই পিলার একটা বিন্দু, আমাদের মধ্যে একটা দাগ টেনে দিলে এটা হবে সরল পথ, সরল রেখা। এই রেখায় কোনো কি নাই? বক্রতা নাই। তার মানে দুইটা বিন্দু এমন হবে যে দুইটা বিন্দুর মধ্যে কি থাকবে? মানে কোনো বক্রতা থাকবে না। সেটা হচ্ছে আমাদের সরল পথ। আর সেই পথটার আর একটা বৈশিষ্ট্য আপনাদেরকে বললাম, সেটা হচ্ছে কি বলেন তো? সেটা কি হবে না? সেটার এক প্রান্তে যদি থাকে আমি, আর আরেক প্রান্তে আছে কে? জান্নাত। মনে করেন আমি আব্দুল মুমিন, আমি একটা বিন্দুতে আছি, আমার চাওয়া কি? জান্নাত, আমি জান্নাত যেতে চাই। আমি তাহলে এই সরল পথে হেঁটে যাব, এই পথের আরেক মাথায় কি আছে? জান্নাত আছে। এই কারণে আমাদেরকে আল্লাহর কাছে এই হেদায়েত চাইতে হবে। আল্লাহর কাছে আমাদেরকে কি চাইতে হবে? হেদায়েত চাইতে হবে, যেটা আমরা প্রতিদিন নামাজে কতবার চাই? 32 বার আল্লাহর কাছে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল পথ দেখাও, আমাদেরকে কি পথ দেখাও? সরল পথ দেখাও। এখন আল্লাহ তাআলার একটা প্রশ্ন আছে যে ঠিক আছে, তুই যখন সরল পথ চাইস তোরে দেব, সরল পথ যখন চাইছিস তাহলে দেবো, তুই কি সরল পথে চলবি? আমি যদি দেই সরল পথ, তুই কি চলবি কিনা? তো ব্যাপার আছে না, আপনি চাচ্ছেন একজনের কাছে, আমি তো চাবো, তুই নিবি কিনা, এরকম একটা ব্যাপার। তো বা এইভাবে চিন্তা করতে পারি আমরা যে আল্লাহ তাআলা আমাদেরকে যে দিছে, মনে করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, নাস্তাহদিহি, হে আল্লাহ আমি আপনার কাছে কি চাই? হেদায়েত চাই। নাস্তাহদিহি, আমি আপনার কাছে কি চাই? হেদায়েত চাই। আল্লাহ তাআলা বলতেছেন আমি সেই হেদায়েত দিব, কিন্তু তুমি সেই হেদায়েত নিতে আগ্রহী কিনা। আল্লাহ তাআলা সূরাতুল ইনসানে বলতেছেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা।
নিশ্চয়ই আমি তোমাদেরকে দুইটা পথ দিয়েছি, দুইটা হেদায়েত দিয়েছি। কয়টা হেদায়েত? এই যে আপনি আল্লাহর কাছে হেদায়েত ছিলেন, আল্লাহ তাআলা কয়টা হেদায়েত দিয়েছে? দুইটা। ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, হয় আমি তোমাকে দুইটা পথ দিছি, তুমি কোনটা দেখবা দেখো। একটা হচ্ছে তুমি শুকরিয়া আদায় করবা, শাকুর হবা, শাকিরা। আরেকটা হচ্ছে কুফর, তুমি অবশ্যই কুফরি করবা। আল্লাহ তাআলা সূরাতুল বালাদে বলতেছেন ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি তোমাদেরকে দুইটি পথ দিলাম। কয়টা পথ? একটা হচ্ছে তুমি শুকরিয়া আদায় করবা, সেই পথ হেদায়েতের পথ। আর আরেকটা কিসের পথ? কুফরির পথ, আল্লাহর অকৃতজ্ঞতা হব, সেই পথ। এখন আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন ঠিক আছে হেদায়েত তো দেবো, তুই কি হেদায়েত নিবি, রাজি? তো আমরা আল্লাহকে কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথ দেখাও। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যে পথে তোমার নিয়ামত প্রাপ্ত বান্দারা চলে গেছে। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই পথ নয় যে পথে গজবপ্রাপ্তরা আর পথভ্রষ্টরা গেছে। এখন আপনি আল্লাহর কাছে হেদায়েত চাইলেন, 32 বার চাচ্ছেন যে আল্লাহ হেদায়েত দাও, হেদায়েত দাও। আল্লাহ বলছে ঠিক আছে হেদায়েত দেবো, তুই নিবি কেন? তো আমি যদি আপনাদেরকে বলি যে আসলে আপনারা কি বলতে পারবেন যে কুরআনে সূরা ফাতিহার পরবর্তী সূরাটার নাম কি? সবাই বলেন সূরা ফাতিহার পরের সূরার নাম কি? সূরা বাকারা, তাই না? এখন কুরআন যখন নাজিল হয়েছে তখন কি এভাবে নাজিল হয়েছে? প্রথম সূরা বাকারা, তারপর সূরা কুরআন নাজিল হয়েছে এলোমেলো ভাবে, যখন যেটা প্রয়োজন হয়েছে সেটুকু নাজিল হয়েছে। এভাবে করে 23 বছর ধরে কুরআন নাজিল হওয়ার পরে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠায় কুরআনটাকে এভাবে সাজা দিয়েছেন। আমরা যে মাসহাফে পড়ি না, এটা সাজাইছে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে এভাবে সাজা দিয়ে গেছেন যে আল্লাহ রাসূল ওই দিন যেটা বলছিলাম সেটা এই পরে, এই দিন যেটা বলছিলাম সেটা এই সূরায়, ওই দিন যেটা বলছিলাম সেটা এই সূরায়, এভাবে করে সাজা দিয়ে গেছে। তো তিনি সাজা দিয়ে গেলেন সূরা ফাতিহার পরে কি সূরা বাকারা। এখন আপনারা চিন্তা করেন যে সূরা ফাতিহা নাজিল হয়েছে মক্কায়, আর সূরা বাকারা নাজিল হয়েছে কোথায়? মদিনায়। এবং মক্কা থেকে মদিনার দূরত্ব 433 কিলোমিটার। শুধু তাই না, সূরা ফাতিহার পরে সূরা বাকারা নাজিল হয়েছে, এর মধ্যে সময়কাল হচ্ছে 11 বছর। কত বছর? তাহলে 11 বছর পরের সূরা, সেটা কেন দ্বিতীয় সূরা? বুঝেন না? 11 বছর পরে নাজিল, সেটা কেন দ্বিতীয় সূরা? তার মানে অবশ্যই এদের মধ্যে একটা কি আছে? তাফসীরকাররা বলছেন অবশ্যই এর মধ্যে একটা মুনাসাবা আছে, সম্পর্ক আছে। যেমন আপনারা দেখবেন যে এইখানে আমরা যদি এইখান থেকে বের হওয়ার পরে আপনি এখানে অন্তত 3টা থেকে 4টা চায়ের দোকান পাবেন না? আপনি কি সব জায়গায় চা খান? বা ধরেন আপনি সব জায়গায় খান, কিন্তু যাইতে যাইতে কোন দোকানে দেখেন আপনার একজন মুনাসাবা, আপনার পছন্দের লোক আছে, তার কাছে যায় বসেন। বা একটা দোকানে যদি থাকে, ধরেন একটাই দোকান, আপনি ঢুকে দেখবেন অনেক লোক, কিন্তু আপনি যাবেন কার পাশে? যার সাথে মুনাসাবা আছে তার পাশে, তাই না? মানে মুনাসাবা কাকে বলে? মুনাসাবা বলতে বোঝা হচ্ছে, এটা একটা ব্যাখ্যা হচ্ছে যে আলমে আরওয়াহে, অর্থাৎ রুহের জগতে যারা পাশাপাশি বন্ধুত্ব ছিল দুনিয়ার জীবনে তারা বন্ধু। আর আরেকটা আছে যে এই বন্ধুত্ব কার সাথে কার? ওই যে মনে করেন যে বিড়ি খায় তার সাথে আরেক বিড়ি খাওয়ার যে বন্ধুত্ব, এটা আপনি আমি বুঝবো না, তাদের মধ্যে সেই একটা সম্পর্ক। মানে আমি আমার ওই ইউনিভার্সিটি লাইফে দেখছি যে ওই বিড়ির দাম যখন বাইরে গেল, গোল্ড লিফের দাম, তখন আর কি ওরা একটু মাঝখানে বিপদে পড়ে গেল। বিড়ির 8 টাকা 9 টাকা ছিল, 12 টাকা হয়ে গেছিল। ওই সময় আর কি ওরা দেখছি কলম দিয়ে দাগ টেনে খাইতো, যে মাঝখানে দাগ দিত অর্ধেক অর্ধেক, ঠিক আছে, সমানভাবে দাগ দিয়ে খাইতো। ওকে মধ্যে আলাদা সম্পর্ক নেই। ওরা দেখবেন আপনার চাপে তুইও খা, কেন জানেন? সবসময় পকেটে বিড়ি খাওয়ার টাকা থাকে না, আর ওর পকেটে নাই, আপনি ধরলে তো খাইতে পারে, টান দিতে পারে। সবসময় যদি পকেটে গাঁজা খাওয়ার টাকাও থাকে না, গাঁজা খাওয়া সেই বন্ধুত্ব। একজন গাঁজা কিনলে 5 জনে ডাক দেয়, ওর সাথের সামনে ডাক দেয় যে বন্ধু নিয়ে আসছি, আজকের গাঁজা আমি নিয়ে আসছি। কারণ ও জানে ওই বন্ধু যেদিন কিনবে সেদিন ওরা ডাক দেবে, তাহলে পকেটে সব দিন টাকা থাকার দরকার হয় না, ঠিক আছে? এতে করে সব দিনই খাওয়া যায়। এটা মুনাসাবা। তো সেটাই তো আল্লাহ তাআলা যে এই যে সূরা বাকারার পরে সূরা সূরা ফাতিহার পরে সূরা বাকারা নাযিল করলেন, এর মধ্যে একটা মুনাসাবা আছে, সম্পর্ক আছে। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদা, লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমরা আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ আমরা আপনার কাছে হেদায়েত চাই, এবং তাদের মতো হেদায়েত চাই না যারা মাগদুব, পথভ্রষ্ট,
যারা গজব মাকদুব, গজব গজব শব্দের অর্থ রাগ, গজব আরবিতে গজব মানে রাগ। তো কাদের উপর রাগ? যারা জানে কিন্তু মানে না। ধরেন আপনি একটা কথা বলেছেন এভাবে করতে আসে কর, আমি রাগে যাবেন, তোর বারবার বলছি তুই এই কথা তারপর করিস না, 3 দিন ধরে এক কথা বলছি তারপর তুই ভুল করিস, আপনি রাগে যাবেন না? গায়রিল মাগদুব আল্লাহ তাআলা ওদের রাগ, তাই গজব, ওরা গজব প্রাপ্ত। আর ওয়ালা দলিন মানে ওরা পথভ্রষ্ট। পথভ্রষ্ট কারা? মনে করেন আমি আপনাদের এখানে প্রথম যেদিন আল্লাহ তাআলা আমার সুযোগ করে দিয়েছিল কথা বলার, সেই দিন সেই খুতবার দিন আমি হচ্ছে কাশীপুরে রওনা দিছি, বাইক ওনারে বলছি যে ওই হাজিরাটের পর এই কাঁচা রাস্তায় ঢুকে বলে দিছে যে ওই সোজা রোডের মাথায়। তা উনি ওই কাঁচা রাস্তায় ঢুকে সোজা রোড তারটা ওই দিকে, আমিও তো চিনি না, উনি আমার নিয়ে চলে গেছে ওই একদম পাতা বুনিয়ার হাটের ওই জায়গায়। মানে আমি দেখেছি না এই জায়গা তো একটা মসজিদ থাকবে ওই জায়গায়। তো পরে আমি এরকম পথভ্রষ্ট, মানে চেনে না, মানে জানে না যে এইদিকে পথ, এরা হচ্ছে পথভ্রষ্ট। তো তাফসীরকার উপরে একমত হচ্ছে খ্রিস্টানরা, ওরা দল না কারা? খ্রিস্টানরা, মানে খ্রিস্টানরা আসলে সঠিক পথটা জানে না কোন পথ। আর গায়রিল মাগদুব এই ইহুদিরা হচ্ছে এই গজব প্রাপ্ত। ইহুদিরা জানে যে এইটাই সত্য ধর্ম, কিন্তু ইহুদিরা কি করে না? মানে না। আপনার সামনে এটা আমি বলছিলাম কিনা জানেন, আল্লাহ রাসূলের একজন স্ত্রী ছিল ইহুদি, জানেন আপনারা? তার নাম কি? তার নাম সাফিয়া বিনতে হুয়াই বিন আখতাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন একজন নেতার স্ত্রী ছিলেন, নেতার মেয়ে ছিলেন। আল্লাহ রাসূল যখন খায়বার আক্রমণ করলেন, খায়বার ছিল ইহুদিদের বড় দুর্গ, 8টা দুর্গ নিয়ে খায়বার, এই খায়বার আক্রমণ করলেন। খায়বারের নেতা কেনানের স্ত্রী হচ্ছে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি, এবং তার বাপও নেতা, তার বাপ ছিল মদিনা বনি নাজির গোত্রের নেতা। তাহলে নেতারও মেয়ে আবার নেতার স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনি খায়বার বিজয় হলো, খায়বার বিজয়ের পরে আল্লাহ রাসূল তাকে গরিমাত হিসেবে, আল্লাহ রাসূল মানে দাসী হিসেবে পাওয়া যায় না, যুদ্ধে বিজয় হওয়ার পরে যেসব নারী থাকে তারা দাসী হিসেবে আসে। এখন তো আমরা যুদ্ধ দেখি না, এই জন্য আমরা বুঝি না যে দাসী সিস্টেম না। ওই সময় তারা দাসী মানে তাদের যারা বিজয় হয়েছে তারা যা ইচ্ছা তাই করতে পারে। তবে ইসলামের নিয়ম আছে, তোমরা তাদেরকে মানে অন্যান্য যারা মুসলিম না তাদের যেরকম নিয়ম যে গণহারে ধর্ষণ করা, এই করা, এরকম নিয়ম ইসলামে নাই। ইসলাম আছে বন্টন সিস্টেম, সে দাসীদেরকে বন্টন করে দেওয়া হইত। তো এই সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন দাসী হিসেবে আসলেন, তাকে বন্টন করা হইল সাহাবী দাহিয়াতুল কলবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার ভাগে পড়লেন। দাহিয়াতুল কলবী হচ্ছে সেই লোক যে ওই যে তার জাহিলি জীবনে সে তার মেয়েকে জীবন্ত কবর দিয়েছিল, পরে সে বর্ণনা করছিল, সেই লোক দাহিয়াতুল কলবী। তো এই সাহাবী পাইলো, ওই সাফিয়া রাদিয়াল্লাহু আনহু ভাগে পাইলো। তখন বাকি সাহাবীরা বলে, হযরত রাসূল, সাফিয়া হচ্ছে নেতার মেয়ে, আবার নেতার স্ত্রী, তো আপনি তাকে মানে দাহিয়াতুল কলবীকে দিয়ে দিলেন। এই ভিতরে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলো যে আপনি তাকে ডাকেন, মানে আল্লাহর পক্ষ থেকে বিবাহের ইশারা এরকম। তখন তাকে দাহিয়াতুল কলবীকে বললো তুমি নিয়ে আসো সাফিয়া রাদিয়াল্লাহু আনহা। তাকে বললো যে আমি তোমাকে মুক্ত করে দিচ্ছি, তুমি কি ইসলাম গ্রহণ করতেছো? সে বললো আমি ইসলাম গ্রহণ করতে রাজি। তখন আল্লাহ তাকে বিবাহের প্রস্তাব দিলেন যে আমি এত এরকম মোহরে তোমাকে বিবাহ করতে চাই, তুমি কি রাজি কিনা? সে বলছে আমি রাজি। তখন তাদের বিবাহ হয়ে গেল খায়বার ওই প্রান্তে। তখন বিবাহের পরে ইদ্দত পূরণ করতে হয়, যেহেতু সে আরেকজন স্ত্রী ছিল। ইদ্দত পূরণের পরে আল্লাহ রাসূলের সাথে বাসর, কয়েকদিন পরে, 1 মাস পরে সম্ভবত, তার বাসরে আল্লাহ রাসূল দেখলেন যে সাফিয়া রাদিয়াল্লাহু আনহা গালে কালো একটা দাগ। গালে কি একটা দাগ? কালো একটা দাগ। আল্লাহ জিজ্ঞেস করলেন যে তোমার গালে কালো দাগ কেন? তখন সে বলে, হ্যাঁ রাসূল, আমি তো জানতাম না যে আমি আপনার স্ত্রী হব। 1 মাস আগে আমি একটা স্বপ্ন দেখছিলাম যে আমার কোলে আকাশে চাঁদ এসে পড়তেছে। কি এসে পড়তেছে? তখন আমি এই স্বপ্নটা আমার স্বামীকে জানাইলাম, কেনানকে, যে শোনো আমি রাতে স্বপ্ন দেখছি আমার কোলে আকাশে চাঁদ। তখন এই কেনান আমাকে এত জোরে খাবা মারছে যে শয়তানি, তুই মুহাম্মাদের স্ত্রী হতে চাইস? চিন্তা করো, ওদের ব্রেন চিন্তা করছে, ওরা জানে আল্লাহ রাসূল নবী এবং আকাশে চাঁদ কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য শয়তানি, তুই মুহাম্মাদের স্ত্রী হতে শখ যাচ্ছে তো। আল্লাহ তাআলা তাকে ইশারা দিয়েছেন তুমি তার স্ত্রী হবা। তো সাফিয়া রাদিয়াল্লাহু আনহা স্ত্রী হওয়ার পরে এই হাদিসটা পরে বর্ণনা করছেন যে আমি এভাবে বর্ণনা করছেন যে মদিনা গোত্র ছিল কয়টা? 2টা, আওস ও খাজরাজ। মানে আলোচনাটা লম্বা হয়ে যাবে দিকে গেলে, তারপরে বলি। আচ্ছা, আওস ও খাজরাজ 2 গোত্র ছিল ইসলামের আগে। তো আওস ও খাজরাজ গোত্র সবসময় পরস্পরের মধ্যে কি লাগাই থাকতো? একটা যুদ্ধ, ওদের মধ্যে একটা যুদ্ধ চলছে 106 বছর, বুয়াসের যুদ্ধ। কত বছর? 106 বছর ধরে একটা যুদ্ধ চলছে, বুয়াসের যুদ্ধ। কেন? মনে করেন সম্ভবত কারো ওই ছাগল টাগল বা গরু টরু কিছুটা নিয়ে উট নিয়ে একটা যুদ্ধ লাগছে, 106 বছর ছিল। মনে করেন যুদ্ধ হয়েছে এক জেনারেশন, পরের জেনারেশন জন্ম হয়েছে, তোর বাচ্চা সাথে মারবে, তুইও মারবি, ওই ও ছোটবেলাতে বড় হয়েছে, আমি বড় হয়ে ওকে মারবো, খাজাদকে মারবো, ও আউসকে মারবো। ইহুদিরা আবার তাদের কিতাব অ্যানালাইসিস করে দেখলো শেষ জামানায় এক নবী আসবে, সে আসবে খেজুর গাছ বেষ্টিত এক এলাকায়।
তখন তারা অ্যানালাইসিস করে তারা আলেম জামান বুঝলো সেই এলাকাটা হচ্ছে ইয়াসরিব। কোথায়? আরবের ইয়াসরিব, যেটা বর্তমান মদিনা। তারা আগে যেমন আপনারা এখন শোনেন না অ্যানালাইসিস যে শেষ জামানায় ইমাম মাহদী আসবে, অনেক স্কলার বলে তিনি সিরিয়ায় আসবেন, তারা বলে সিরিয়া চলে যান আগে থেকে। তা আপনি ধরে চিন্তা করলেন আগে থেকে সিরিয়াতে বসে থাকি, ইমাম মাহদী আসলে তার সাথে যুক্ত হবো। তো এরকম তারা চিন্তা করতো যে এক নবী আসবে, সে আসলে আমরা পুরো পৃথিবীর রাজত্ব করবো, তাই তারা আগে থেকেই মদিনায় চলে আসলো। এসে আওস আর খাজরাজের মধ্যে দ্বন্দ্ব বাধা রাখতো, যেটা তারা এখনো করে। দুই গ্রুপে তারা নিজেরা রাতে বেলা দুই গ্রুপ হয়ে গেল, যে তোমরা আওসের সাপোর্ট দেবো, আমি খাজরার সাপোর্ট দেবো। তো আমরা এক দিনের বেলা আমরা ওকে উস্কা বলে যে মারবা, তুই মারবা, অস্ত্র, আর এই ফাঁকে আমরা অস্ত্র বেচবো, ওদের কাছে অস্ত্র বেচতো, আমরা অস্ত্র দিচ্ছি, আরে মারো, তোমার বলতে মারো, আমি অস্ত্র দিচ্ছি, অস্ত্র বেচতো। আর আওস খাজরাজের অস্ত্র নিয়ে মারামারি করতো। 3 মাস যুদ্ধ বন্ধ থাকতো। সেই 3 মাস ওই আওস খাজরাজের যে যুবক পোলাপান আছে তাকে সিরিয়ায় পাঠাতে, তো ওরা ব্যবসা বাণিজ্য করে আসতো, আর সেই ইহুদিকে সুদের টাকা শোধ করতো। ওই যে অস্ত্র দিয়ে সুদ হয়েছে, এই সুদের টাকা, আর ওরা কি করতো, এই সুদ দিত আর বসে বসে খাইতো, যে কাজ ওরা এখনো করে। এই সুদের ব্যবসা কিন্তু এই পৃথিবীতে ইহুদিরাই কিন্তু চালাইছে। মানে আসলে আলোচনা একদিকে অন্যদিকে চলে যায়। মানে আপনারা কি জানেন যে আল্লাহ রাসূলের মেরাজ কেন হয়েছিল জানেন? আল্লাহ রাসূলের আল্লাহ তাআলা কেন মেরাজ করেছিলেন, মানে কেন, কি দরকার ছিল যে তাকে আসমানে নিয়ে যায় দেখানো, জানা দেখানোর, বা কি প্রয়োজন ছিল? অথবা এটা বুঝলাম যে আল্লাহ তাআলা চাইছেন তাকে জানা দেখাবেন, তাই তাকে নিয়ে গেছেন আসমানে। কিন্তু আসমানে যাওয়ার আগে তার তো ইসরা হয়েছে। ইসরা কি? তাকে কোথায় নিয়ে গেছে? বাইতুল মুকাদ্দাসে নিয়ে যায় নাই। কেন নিয়ে গেছে? এটা কারণ কি জানেন? আর রাহিকুল মাকতুমে আল্লামা সুফি রহমান মুবারকপুরি রহমতুল্লাহ আলাইহি উনি এই কারণটা লিখছেন খুব সুন্দর করে, যে ওই দিন তাকে আগে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছেন, তিনি সেখানে সমস্ত নবীদের ইমাম হয়ে জামাতে নামাজ আদায় করাইছেন। এর দ্বারা আল্লাহ তাআলা যেই মুকুটটা এতদিন ইহুদিদের মাথায় ছিল, সেখান থেকে কাদের মাথায় দিলেন? কার মাথায় নিয়ে আসলেন? আল্লাহ রাসূলের মাথায়। আমি আরো একটু পিছনে যাচ্ছি। সেটা হচ্ছে যে আপনারা জানেন কিনা যে ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান কে কে? ইসমাঈল, ইসহাক। ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহর নির্দেশে দেখে আসলেন মক্কায়। ইসহাক আলাইহিস সালাম তার সন্তান ইয়াকুব। ইয়াকুবের আরেক নাম ইসরাইল। ইয়াকুবের আরেক নাম কি? ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান। কয় সন্তান? তার প্রথম সন্তানের নাম ইয়াহুদা। কি নাম? এইখান থেকে ইহুদি আর কি, ঠিক আছে, ইয়াহুদা। তো পরবর্তীতে যত নবী আসছে ইব্রাহিম আলাইহিস সালামের পরে, সব ইসহাক আলাইহিস সালামের চেইনে। ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম সবাই বনী ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের সন্তান তারা, এই চেনে আসছে। ইউসুফ আলাইহিস সালাম সবাই এই চেনে আসছে। ইহুদিরা আশা করছিল কিতাব কিতাব পড়ে যে আমরা মদিনায় যাচ্ছি, ওইখানে যে নবী আসবে সেও হবে বনী ইসরাইল। কি হবে? অর্থাৎ এই ইসরায়েল বংশ থেকে আসবে, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে আসবে। তাই তারা সেভাবে কি করলো, মানে তারা আগে থেকে প্রস্তুতি নিল যে আমরা মদিনায় চলে যাই। পরে সাফি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছেন যে আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলো, তখন আমার আব্বা এবং চাচারা চলে গেলেন তার দরবারে, যে দেখি সেই নবী আসছে, যে নবীর কথা আমরা বলছি সেই নবী আসছে। আমি তো সংক্ষেপ করে ফেলছি, কিভাবে আসছে সেটা বললাম না। হ্যাঁ, সে আসছে এখানে। তারা সারাদিন সে তার দরবারে ছিল, যাচাই করে দেখছে তাদের কিতাবের সাথে মেলে কিনা। মানে ইহুদিদের কিতাবে কিন্তু আমাদের আসলে অনেক কথা, আমাদের কিতাবে আমাদের কুরআনে যেমন অন্য নবীদের নিয়ে অনেক কথা, আর ইনজিল এবং তাওরাতে আমাদের রাসূল নিয়ে আমাদের কিন্তু অনেক কথা, যে শেষ জামানায় এই হবে, এই হবে, এই হবে, এই উম্মত আসবে। এমনকি মুসা আলাইহিস সালাম বলেই ফেলছে যে হে আল্লাহ, ওই উম্মত কারা যারা এত সৌভাগ্যবান, আমাদের তুমি নবী না বলে সেই নবীর উম্মত বানায় দাও, আমরা এত সৌভাগ্যবান। তো ওরা পলটরে দেখলো যে চলে গেছে আগে থেকে। এখন সাফিয়া রাদিয়াল্লাহু আনহার পিতা হুয়াই বিন আখতাব এবং তার চাচা সারাদিন বসে বসে দেখছে, সন্ধ্যার দিকে ফিরে আসছে। সাফিয়া বলতেছে যে আমার চাচারা বাচ্চারা যখন বাসা ঢুকতো, আমি সামনে আসলে পৃথিবীর যত গুরুত্বপূর্ণ কাজ থাকুক আগে আমার করে নিত। ওই দিন তাদের কোনো খেয়ালই নাই যে আমি সামনে আছি, তারা কি না গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতেছে। তো আমার চাচা বলতেছে আব্বারে যে ভাইজান কি দেখলেন, এই কি সেই নবী যার কথা আমরা আমাদের কিতাবে পড়ছি? বলছে আল্লাহর কসম সেই নবী যার কথা আমরা পড়ছি, কোন নবী? সেই নবী, আল্লাহর কসম, কোনো সন্দেহ নাই। বলছে তাহলে তো আমরা কালকে তার হাতে বায়াত হয়ে যাবো। তখন হুয়াই বিন আখতাব বলছে আল্লাহর কসম না, কখনোই আমরা তার হাতে কি হবো না, বায়াত হব না, কারণ সে হচ্ছে বনি ইসমাইল, বনি ইসরাইল না। সে কার সন্তান? ইসমাইল আলাইহিস সালামের 40 পুরুষ পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিংসাটা কোথায় বুঝতে পারছেন? দ্বন্দ্বটা কোথায়? সে বনি ইসমাইল, বনি ইসরাইল না। এই হিংসার কারণে ইহুদিরা জানে যে ইসলাম সত্য, মুসলিমরা সঠিক ধর্মের উপর আছে, কিন্তু তারা শত্রুতা করে। এই কারণে তারা মাগদুব, গজবপ্রাপ্ত, গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ গজবপ্রাপ্ত তারা। আর খ্রিস্টানরা পথভ্রষ্ট, ওয়ালাদ দাল্লিন, তারা পথভ্রষ্ট।
তারা ট্রিনিটিতে বিশ্বাসী, ওরা আর অন্য ওদিকে যাবো না। তো আমরা আল্লাহ তাআলাকে বললাম যে আল্লাহ আমাদের হেদায়েত দান করো, আমরা গায়রিল মাগদুবি আলাইহিম তাদের পথে না। তাহলে এখানে তিনটা গ্রুপ সংক্ষেপে বলতেছি, একটা হচ্ছে মাগদুব গজবপ্রাপ্ত, একটা হচ্ছে ওয়ালাদ-দাল্লিন পথভ্রষ্ট, মানে তারা জানে না কোনটা সঠিক পথ, আর একজন জানে কিন্তু মানে না, তারা কারা ইহুদি। আর একটা হচ্ছে আনআমতা আলাইহিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথ দেখাও যারা নিয়ামত প্রাপ্ত, জানে এবং মানে, তারা হচ্ছে নিয়ামত প্রাপ্ত, জানে এবং মানে। আমরা চাই আনআমতা আলাইহিম সেই নিয়ামত প্রাপ্তদের অংশ হতে চাই। এখন আল্লাহ তাআলা আপনি আল্লাহর কাছে হেদায়েত চাচ্ছেন, বলতে আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দেবে না? আল্লাহ তাআলা আপনার জন্য হেদায়েত খুব কাছে রেখে দিয়েছে। কেমন? ধরেন আপনার সন্তান আপনাকে বললো যে বাবা আমার 100 টাকা দাও লাগবে, খুব দরকার। তা আপনি বলেন ঠিক আছে যা, কি লাগবে দিব না, যা। এখন একটু পর যখন 100 টাকা দিতে আসছেন দেখলেন যে ঘুমায় পড়ছে, তা আপনি বাইরে যাবেন, তখন কি করবেন? এমন একটা জায়গায় টাকাটা রেখে যাবেন যাতে ও উঠে কি করে দেখতে পায়, সেরকম জায়গা ধরেন টেবিলের উপর চাপা দিয়ে আমাদের রেখে গেলেন, ওর ঘড়ি টড়ি দিয়ে বা চাপা দিলেন যেন উঠেই দেখতে পায় 100 টাকা আসছে। তো আমরা তো প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে 32 বার আল্লাহর কাছে হেদায়েত চাই, তাই আমরা তো প্রতিদিন কয়বার 5 বার আল্লাহর কাছে কি চাই? হেদায়েত চাই না? তাই আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জন্য হেদায়েত রেখে দিয়েছেন। দেখেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আলিফ লাম মিম যালিকাল কিতাব। তুমি তো হেদায়েত চাও, এই সেই কিতাব, ওই তো কিতাব, ওই যে তোমার মসজিদের মেম্বারের পাশে দেখো, ওই যেখানে বসে মেহরাব তার পাশে একটা কিতাব, এই তো সেই কিতাব। তুমি যে হেদায়েত চাও এই তো সেই কিতাব, যালিকাল কিতাব, ওই কিতাবটা ধরো, ওই তোমার হেদায়েত। কেন 11 বছর পর সূরা ফাতিহার 11 বছর পর সূরা বাকারা নাযিল হয়েছে, তারপর আল্লাহ তাআলা সূরা ফাতিহা পরে কেন বাকারা রাখছে বুঝতে পারছেন? আল্লাহ চায় আপনার জন্য হেদায়েত চাইছেন, তো আল্লাহর কাছে আল্লাহ তাআলা আপনার হেদায়েত দিয়েছে সাথে সাথে। ঠিক আছে বাবা, ঠিক আছে বান্দা, তুমি সূরা ফাতিহা শেষ করলা, বাকারা শুরু করো, আলিফ লাম মিম যালিকাল কিতাব, ওই যে কিতাব সাজানো তোমার বাসায় রয়েছে, লা রাইবা ফি, কোনো কি নাই, সন্দেহ নাই, ওই কিতাবে কোনো কি নাই, সন্দেহ নাই, ওইটা ধরো, তোমার জন্য কিতাব রেখে দিছি। আমাদের খুব কাছেই আল্লাহ তাআলা কি করছেন? কিতাব রেখে দিয়েছেন। এখন এই কিতাব আমাদের কাছে থাকা সত্ত্বেও আমরা কেন ধরতে পারি না? আমি গত সপ্তাহে একটা মসজিদে নামাজ পড়তে গেলাম, মানে আমাদের দিয়ে যাওয়া ছিল, আসর নামাজ পড়তে যায়, দেখলাম যে ওই মসজিদে ইশার পাশে এই মেহরাবের পাশে একটা তাক রাখা, ওইখানে একটা কুরআনও নাই। মোটা মোটা কিছু বই দেখলাম, নাম নিচ্ছিলাম, নাম নিলে আপনারা আবার বুঝতে পারবেন, আমি চাই না বোঝেন, মানে আমি দলাদলিতে যাইতে চাই না। গেল তো দেখলাম কিছু কিতাব রাখা, একটা কুরআনও নাই। তো আমি কিছু সরাই কিছু কুরআনে রেখে দিয়েছিলাম। ঠিক আছে, দেখে মানে আমরা দেখতে আল্লাহ হেদায়েত দিয়েছে যালিকাল কিতাব, ওই যে কিতাবে হেদায়েত, কিন্তু আমরা কিন্তু কিতাবে না, আমরা কি চটি বইতে হেদায়েত খুঁজতেছি। এই জন্য হচ্ছে আমরা আমাদের এই অবস্থা। আমরা সৌভাগ্যবান না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত তো সৌভাগ্যবান পৃথিবী। আপনাদের আল্লাহ বলছে তুমি তোমার জন্য এই সরল রেখার ওই পাশে জান্নাত, তা তোমার মায়ের খাচ্ছ কেন? আমরা মায়ের খাচ্ছি কেন? আপনি মুসলিম হিসেবে নিজের পরিচয় কি গর্ব করে দিতে পারেন? পারেন না। তো বাংলাদেশ তাই পারেন না, আর তো বাইরে যায় দেখেন, আপনি গড়েই না কেউ। এই যে লাত্তি গুতে এত খাচ্ছি, এই যে বঞ্চিত কেন? অথচ এইরকম এই জন্য কি কুরআন আসছিল? কুরআন আসছিল আমাদেরকে সবার উপরে মর্যাদাবান করতে, আর আমরা সব জাতির লাত্তি গুতে খাই বেড়াই। নিজের আত্মসম্মান বোধ বলতে আমাদের মধ্যে কি নাই? কিছুই অবশিষ্ট নাই, কারণ আমরা হেদায়েত থেকে দূরে আছি। তা থাকবে কেমনে? মানে আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার এই কথাটা বলছিল যে বাংলাদেশে আপনার বলেন 90% মুসলমান, আমি তো বলি 1% মুসলমান তো নাই। আপনি হিসাব করে দেখেন 100 জনের ভিতরে একজন কি কোরআন শরীফ পড়তে পারে? মানে কোরআন শরীফ অনুবাদ তো দূরে থাক, বোঝা তো দূরে থাক, একজন তো 100 জনের একজন কোরআন শরীফ পড়তে পারে না। তো সেই জায়গায় আপনি কি করে ভাবেন যে এই জায়গায় সবাই 90% মুসলমান? অথচ মুসলমান হতে সহজ না, মুমিন হওয়া সহজ। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ আমি ইমানদার, ইমান কম বেশি হয়, বাড়ে কমে। মুসলিম হওয়া তো কঠিন। মুসলিম মানে আত্মসমর্পণ, সারেন্ডার করা, আল্লাহ আমি সারেন্ডার, তুমি যা কইছো। শুনেন, হেদায়েত পাইতে গেলে খুব বেশি আলোচনা লাগে না। ধরেন আপনারা এই যে কজন আছেন না, একটা কথা মানে 2টা কথা নিয়ে বাসা যান, হেদায়েত কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহকে ইলাহ হিসেবে মেনে নিলাম। ইলাহ হিসেবে মেনে নেওয়ার অর্থ আমার বাসার ইলাহ আল্লাহ, আমার রাজনীতির ইলাহ আল্লাহ, আমার কোর্টের ইলাহ আল্লাহ, আমার স্কুলের ইলাহ আল্লাহ, কলেজে আপনি যে জায়গায় যাবেন সেটা ইলাহ কে? আল্লাহ। তাহলে আপনি যে জায়গায় খোঁজেন যে আমার অমুক ভাই তমুক ভাই আমার উপকার করে দেবে, আমার সারাই দেবে, আমি অমুক ভাই ছাড়া আমি বাঁচতে পারবো না, করতে পারবো না, আমার উনি না থাকলে আমার হইতো না, তাহলে কি আপনি কি লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নিলেন? আপনি এখন এখানে নিয়ত করে যান যে আল্লাহ তাআলা এই হিদায়াতের বইতে যা যা বলছে আমি তাই মানবো, যা নিষেধ করছে সেগুলো করবো না, হিদায়াত শেষ। এই তো ইসলাম তো খুব সংক্ষেপে এক লাইন কথা। আল্লাহ যা বলছে, আল্লাহ রাসূল যেভাবে করছে
সেগুলো মানবো, যেগুলো নিষেধ করছে করবো না, শেষ, এক কথায় ফিনিশ, এক কথা এখানেই শেষ। খুব কঠিন, কিন্তু খুব কঠিন না এটাই। আপনার ওয়াজ করবেন, এক লাইনে করেন যে আল্লাহ যা বলছে সেটা করো, মানা করছে করো না। কিন্তু দুঃখের বিষয় আমরা জানি না যে আল্লাহ কি বলছে, আর মানা তো আমাদের অনেক দূরের একটা ব্যাপার। সম্মানিত হাজির, আমি এরপর আপনাদের সামনে আর একটা যে কথা আসলে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে সেখানে আসার আগে আমি একটু আর একটা কথা বলি যে আমরা কেন এই যে কোরআনকে ধরতে পারতেছি না। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, হে নবী আমি তোমার উপর নাজিল করেছি শক্ত একটা কালাম, কওলান সাকিলা, একটা ভারী একটা কি কথা নাজিল করেছি, ভারী একটা কথা। ভারী একটা কথা কি? কোরআন। এই কোরআনটা একটা ভারী কথা, এটা এত সহজ না, আপনি ধরতে গেলে উঁচু করা লাগে, তাই না? এইবার কেন সবাই পারতেছি না? আল্লাহ রাসূলের উপর 7 ভাবে ওহী নাযিল হতো, 7 ভাবে। মানে আমরা তো মনে করি কি ওহী মনে করেন জিবরাইল আলাইহিস সালাম আসলো, এসে বলল হ্যাঁ দেখেন আপনার পড়া দিলাম, এরকম না। ওহী নাযিলের 7টা পদ্ধতি আছে। তার ভিতরে সবচেয়ে কঠিন পদ্ধতি হচ্ছে ঘন্টার টুনটুন আওয়াজ। মানে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন, আল্লাহ রাসূল কানে ঘন্টার একটা টুনটুন টুনটুন আওয়াজ শুনতেন, এবং এই প্রসেসটা সবচেয়ে কঠিন, কষ্টকর। আল্লাহ রাসূল একদিন বসেছিলেন, তখন তার রানটা ছিল হচ্ছে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলার রানের উপরে। তো যখন ওহী নাযিল হচ্ছিল, যায়েদ বিন সাবিত পরবর্তীতে বলছিল যে আমার পায়ের উপর এত বেশি প্রেসার পড়তেছিল, আমার মনে হচ্ছিল যে আমার ঠ্যাংটা, মানে আমার পা ভেঙে যাবে, এত বেশি প্রেসার পড়তেছিল। তাহলে আল্লাহ রাসূলের কি অবস্থা, মানে তিনি ঘামায় যাইতেন, মানে এত কষ্ট হইতো, তিনি ঘামে যাইতেন, তিনি কষ্টে থাকতেন। মানে এটা একটা ভারী একটা জিনিস, ভারী কথা। এইটা পালন করা এত সহজও না। আর এটা খুব এক কথা খুব সহজ যে আপনি আল্লাহ যা বলছে সেটা মানবেন, যেটা মানা করছে করবেন না। কিন্তু আপনি এখান থেকে বের হয়ে আপনি আজকে থেকে আপনি সবকিছু বাদ দিলাম, আপনি আপনার ফোনে আজকে থেকে শুধু এইটুকু যদি করেন, দেখেন আপনি আপনি আজকে থেকে আপনার ফোনে কোনো মুভি, সিনেমা মুভি একই হলো, গান শুনবেন না। এইটাই দেখেন কজন পারে, কারণ এইটা তো আমাদের ইলুমিনাতি মেশনারি যা বলে ও তো এইভাবে আমাদের গান দিয়ে আকর্ষণ করতেছে। সম্ভবত কোন একটা ব্যান্ড বাংলাদেশের শিরোনামহীন, সম্ভবত এই শিরোনামহীনের একটা গান আমি দেখলাম, শিরোনামহীন এদের সম্ভবত একটা গান আছে, ওটা আমি ভিডিও থেকে ওরা বিশ্লেষণ করছে যে একটা গান ওদের বন্ধ জানালা টাইপের কোনো একটা গান আছে, 2005 সালে আসছিল, বন্ধ জানালা। এরা সরাসরি ইলুমিনাতির ইয়ে করে আর কি, পূজারি আর কি, ইলুমিনাতি টাকা পায় ওখান থেকে। বাংলাদেশের অনেকে এরকম আছে, এরকম ইয়ে করে। তো ওদের এই গানটার মধ্যে ওরা শয়তানের যে সিম্বল গুলো আছে, যে একটা বাচ্চাকে দেখাইছে, বাচ্চার এরকম হাত মাত কাটা টাটা, এক মাস চুল দেওয়া, এক চোখ দাদালে প্রতীক না, এক চোখ, এরকম বিভিন্ন সিম্বল দিয়ে গান দেওয়া। আমরা বুঝি না, আমরা শুধু একটা গান মনে করে শুনি, বাট এই গানের মধ্যে যে কি আছে এটা আল্লাহ ভালো জানে। গানের মধ্যে যে কি আছে বা কি দিয়ে আমাদের শোনানো আছে আল্লাহ তাআলা কেউ জানে না। শয়তানের আযান, আপনি এটাই বন্ধ করেন না। কোরআন তো ভালো লাগবে না, কোরআন ভালো লাগবে না, গান যদি কেউ শোনে তাহলে কোরআন ভালো লাগবে না, পয়সা লাগবে, কোরআন তো ভালো লাগবে না গান শুনলে। তো আমি তো আমার আলোচনা ফিরে আসি, শেষ করবো ইনশাল্লাহ। সেটা হচ্ছে যে এই ভারী কথাটা আমরা নিতে পারতেছি না। এখন যদি আমরা আজকে রাজি হয়ে যাই যে না, আজকে থেকে আমরা এই ভারী কথায়, আল্লাহর এই ভারী কথা আমরা বহন করতে রাজি আছি। আল্লাহ বলছেন যালিকাল কিতাব, ওই তো কিতাব, তুমি হেডার চাচ্ছ ওই সেই কিতাব, সেই কিতাবটাকে হাতে তুলে নাও, কাঁধে তুলে নাও, মাথায় তুলে নাও। কোথায় নাও? হাতে নাও, কাঁধে নাও, দায়িত্ব নাও, মাথায় নাও। সেই কিতাব আল্লাহ তাআলা আমাদের দিয়ে দিচ্ছেন না? এই কিতাব যারা কাঁধে তুলে নিবে, হাতে নিবে, মাথায় নিবে, তাদের 4টা মর্যাদা আল্লাহ তাআলা বলেছেন। কি বলছেন? 4টা মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সূরাতুশ শুআরা আয়াত 10, 11, 12 আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা তানাজ্জালাত বিহিশ শায়াতিন ওয়ামা ইয়ানবাগী লাহুম ওয়ামা ইস্তাতিউন ইন্নাহুম আনিস সামঈ লামাযুলুন। নিশ্চয়ই এই কথাগুলো তো কোনো শয়তানের পক্ষ থেকে নাজিল হয়নি। ওমা তানাজ্জালাত বিহিশ শায়াতিন, এই যে ভারী কথাগুলো, এগুলো কোনো শয়তানের পক্ষ থেকে আসে নাই। ওমা ইয়ানবাগী লাহুম, আর শয়তানের পক্ষ থেকে এটা আসার কথাও না। ওমা ইস্তাতিউন, আর শয়তান এটা কখনো করতে পারবেও না। তার মানে এটা আল্লাহর কথা। ইন্নাহুম আনিস সামঈ লামাযুলুন, নিশ্চয়ই এই কথাগুলো থেকে দূরে রাখা হয় শয়তানদেরকে। কাদেরকে? তার মানে শয়তানরা কোরআনের ধারে কাছে কি করতে পারে না, আসতে পারে না।
শয়তানটা কোরআনের ধারে কাছে আসতে পারে না। আপনারা এখানে আসছেন আলহামদুলিল্লাহ, সৌভাগ্যবান। আপনারা আসছেন এখানে, আল্লাহ তাআলা আপনাদের কবুল করছে। শয়তানটা কোরআনের ধারে কাছে আসতে পারে না। প্রথম মর্যাদা, আপনি শয়তানের দলে নাই। আপনি যদি কোরআনের কাছে আসেন তাহলে আপনি কার দলে নাই? শয়তানের দলে নাই, এক নম্বর মর্যাদা। দ্বিতীয় মর্যাদা, আল্লাহ তাআলা বলছেন সূরাতুল আনফালে, ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রাল লাসমাআহুম, আমি যদি জানতাম যে এই কোরআন দিয়ে ওদের কোনো উপকার হবে, কাদের? শয়তানদের কোনো উপকার হবে, খায়রাল লাসমাআহুম লাতাওয়াল্লাহুম, তাহলে আমি জোর করে হলো ওকে কি করতাম? এটা গিলাইতাম। মানে আল্লাহ তাআলা যদি জানতেন যে এই কোরআন শুনে কার উপকার হবে, আল্লাহ তাআলাকে জোর করে কি করতেন? শুনাইতে। আপনার আগে দিন বলছিলাম যে বাচ্চাদের ওষুধ খাওয়ায় না জোর করে, কেন খাওয়ায়? মা বাবা বুঝে ভালো, ওর জন্য ভালো। বাচ্চা তো বুঝে বাচ্চাকে না খাবো না কেন, তিতা। মা বাবা বুঝে এটা ওর জন্য ভালো, তাই জোর করলে খাওয়ায়, তুই এটা খাইলে তো কি হবে? ভালো হবে। আল্লাহ বলতেছেন আমি জানি এটা ওরা জোর করে শোনায়ও কি নাই, লাভ নাই, তাই ওর দূরে রাখি, তুই দূরে থাক। এইখানে আমাদের চিন্তা করা দরকার আমরা কোন দলে আছি, শয়তানের দলে আছি নাকি আল্লাহ তাআলা তাদেরকে কল্যাণ, সেই কল্যাণকামী দল, আল্লাহ তাআলা তাদেরকে কল্যাণকামী করেছেন সেই দলে আছি। আল্লাহ তাআলা শয়তানদের কি করেন না? কোরআন শোনান না। সর্বশেষ আরেকটা আয়াত সূরা আনফালের শেষের দিকে এটা আছে, এই আয়াতে আল্লাহ তাআলা দুইটা মর্যাদা বলেছেন। সূরা আনফালের শেষে আল্লাহ তাআলা বলতেছেন, ইন তুসমিউ ইল্লা মান ইউমিনু বিআয়াতি ওয়া হুম মুসলিমুন, ইন তুসমিউ ইল্লা মান ইউমিনু বিআয়াতিনা ফাহুম মুসলিমুন। তাদের আরেকটা মর্যাদা হচ্ছে যারা এই কোরআন শোনে বা শুনতে আসে বা আল্লাহ তাদের কবুল করেন, তারা হচ্ছেন ঈমানদার। তারা কি ঈমানদার? তারা কিসের প্রতি ঈমানদার? কোরআনের প্রতি ঈমানদার। তাহলে যারা গান শোনে তারা কিসের প্রতি ঈমানদার? গানের প্রতি। যারা কোরআন শুনছে তারা কিসের প্রতি ঈমান আনছে? কোরআনের উপর ঈমান আনছে। আর যারা গান শুনছে তারা কার প্রতি ঈমান আনছে? গানের উপর ঈমান আনছে, তাই গান শোনে। কোরআনের উপর ঈমান আনলে আপনি কোরআন শুনবেন, আর আপনি যদি ঈমান আনেন গানের উপর তাহলে আপনি কি শুনবেন? তাহলে আপনি গানের উপর ঈমান আনছেন তাই গান শোনেন, তাই কোরআন শোনেন না, তাই আপনি কোরআন থেকে দূরে আছেন। আল্লাহ তাআলা আরেকটা বৈশিষ্ট্য তাদের বলতেছেন, ফাহুম মুসলিমুন, তারা হবে মুসলিম। তারা কি মুসলিমের চারটা বৈশিষ্ট্য তাদের বলতেছেন। সম্মানিত হাজির, আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। আমাদের আজকে আলোচ্য বিষয় ছিল যে হিদায়েত, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা খুব মূল্যবান কথা, কিন্তু এই কথাটা আল্লাহ রাসূলের প্রিয় মানুষ আবু তালেবও বলতে পারে নাই। আপনি বলতে পারছি সৌভাগ্যবান, তবে বলতে পারলেই আমি যে এরপর থাকতে পারবো এমন কোনো কথা নাই। আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে কিছু দায়িত্ব আমার উপর আসে, কিছু কাজ আসে, সেগুলো আমাকে করতে হবে। প্রতিনিয়ত আল্লাহর কাছে হিদায়েত কামনা করতে হবে, এবং সেই হিদায়েত আমাদের দিয়ে দিয়েছেন আল্লাহ কোথায়? কোরআনে। এবং শয়তান চায় আমরা যেন কোরআন থেকে কিসে থাকি? দূরে থাকি, কারণ কোরআনের কাছে আসলে হিদায়েত পাবেন। মুসলিমরা কোরআন থেকে দূরে গেছে বলেই তারা কি আজকে মাইর খাচ্ছে। আমাদেরকে হিদায়েত পেতে হলে কোথায় আসতে হবে? কোরআনের কাছে আসতে হবে। আর আমরা যদি সর্বশেষ একটা কথা বলে শেষ করবো, সেটা হচ্ছে যে আপনি যখন কোরআনের কাছে আসবেন তখন আল্লাহ তাআলা আপনাকে একটা কোরআনের চশমা পরায় দেবে। কিসের চশমা? কোরআনের চশমা। কোরআনের চশমা পরলে কি লাভ? আপনি যদি কোরআনের চশমা পরেন, পরে যদি আপনি আপনাদের এই বাজারে যান বা এইখানে কোনো একটা উঁচু জায়গায় দাঁড়ান বা আপনি যেখানেই যান, ওই চশমা পরে আপনি দেখবেন যাদেরকে বা যেসব কাজকে আপনাদের আমরা ভালো মনে হইতো, কোরআনের আয়নায়, কোরআনের চশমায় দেখবেন সেসব কি কাজ, সেগুলো দেখবেন ভালো না। আবার যাদেরকে আপনি দেখতে পাচ্ছেন না, হুজুর মৌলবী দেখতে ভালো লাগে না, হ্যাঁ, এই যে খালি দেখা হইলে এটা ভালো কবেন না আমাদের দেশটাকে ভালো লাগে না, দেখবেন তাদেরকে ভালো লাগা শুরু হয়েছে। আমি আপনাদের আরো ক্লিয়ার করে বলি, সেটা হচ্ছে ধরেন আমি আমার চোখে চশমাটা কেন পড়ছি, আমি চশমাটা যখন খুলে ফেলি, আমি ওইখানে কারা বসে আছে দেখবো, বসে আছে, কিন্তু এছাড়া সে কি আমাদেরকে রাগ হয়ে তাকায় আছে নাকি হেসে তাকায় আছে আমি কিছু বুঝতে পারবো না। এইটা পড়ার কারণে আমার চোখের অস্পষ্টতা কি হয়ে গেছে? দূর হয়ে গেছে। কোরআনের চশমা যখন আপনি পড়বেন আপনার অস্পষ্টতা দূর হয়ে যাবে। কিসের অস্পষ্টতা? আপনি জানেন না আখিরাতে কি হবে, জানেন না। আপনি জানেন না পূর্ববর্তী নবীদের উপর কি হয়েছে। কোরআন পড়লে সেগুলো আপনার কাছে কি হয়ে যাবে? স্পষ্ট হয়ে যাবে। আপনি সেই কোরআনের চশমা থেকে দেখতে পারবেন। যেই কাজ এতদিন মনে হতো ভালো, দেখবেন যে একজন ইয়ে করতেছে, হ্যাঁ, এখান থেকে বেরোয় দেখলেন যে উনি কারো পরচর্চা করতেছে। আপনি এতদিন ভাবতেন কি মানে কিছু মনে করেননি, আপনি বসে গেছেন। কোরআনের চশমা মানে কোরআনের একটা আয়াত পড়ে গেছেন যে গীবত করা কি? মৃত ভাইয়ের গোশত খাওয়া। আপনি চশমা দিয়ে লাগায় দেখলেন যে এরা কিসের মধ্যে আছে? আল্লাহর একটা নাফরমানি করতেছে, গীবত করতেছে। ওই চশমা আপনাকে দেখাই দিল যে এটা কি আছে? ভুলের মধ্যে আছে। এরকম আরো অসংখ্য জিনিস আছে, আমি ওইদিকে যাচ্ছি না। সর্বশেষ কথা হচ্ছে যে আমরা যদি কোরআন চশমা না পড়ি তাহলে কি হবে?
একটা আয়াত আছে, আপনারা এটা অনেকে জানেন, চোখের জ্যোতি বাড়ানো দোয়া, লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা, এটা না, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসসারুকা আল-ইয়াওমা হাদীদ, এটা পরে সবাই চোখে ফু দেই না? আসলে এটা চোখের দোয়া কি নাম জানি না, এটা হচ্ছে আল্লাহ তাআলা এখানে বলতেছে, চোখ নিয়ে একটা কথা বলতেছেন তোমরা যারা আজকে কোরআন চশমা লাগাচ্ছ না চোখে, লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা, অচিরেই তুমি দেখতে পাবা, শীঘ্রই দেখতে পাবা, ফি গাফলাতিন মিন হাযা, তোমরা যারা এখন এস্টাবলিশ আছো গাফলাতিতে, গাফিলতির মধ্যে যারা আসো, মানে অলসতা, ভালো লাগে না, পরে পরবানি, কেবল 22 বছর বয়স, এখনই মসজিদে যাবো নাকি, ঠিক আছে, আরো বয়স বাইরে নিক, আল্লাহ করবো কখন পরে, এই গাফিলতির মধ্যে যারা আসো তারা অচিরেই দেখবা, ফাকাশাফনা আনকা গিতাআক, আমি তোমার চোখের সামনে গিতাটা সরাই দেবো, পর্দা সরাই দেবো, গিতাআকা ফাবাসসারুকাল, তখন তুমি তোমার বাসর মানে চোখ, ফাবাসসারুকাল ইয়াওমা হাদীদ, তখন তুমি চোখ দিয়ে দেখতে পাবা যা তুমি অস্বীকার করছিলা, সে আখিরাত দেখতে পাবা, সব দেখতে পাবা, কোনটা ভালো ছিল কোনটা খারাপ ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, এই দুনিয়াতে বসে আমাদেরকে কি করুক, ওই কোরআনের চশমা লাগায় আমাদেরকে দেখা তৌফিক দান করুক, যে আমরা ভুলের মধ্যে আছি না আছি। আসলে কি কোরআন আমাদেরকে দেওয়া হয়েছে এই কারণে যে আপনি দুনিয়াতে বসেই এটা হচ্ছে আসমানে দাঁড়িপাল্লা, কোরআনকে রেখে আপনি মেপে দেখবেন নিজেকে যে আমি আসমানে দাঁড়িপাল্লা কেমন। মা খুলিকতু লানা ফিদ দুনিয়া, আমাদেরকে দুনিয়ার জন্য সৃষ্টি করা হয় নাই। দুনিয়া মানুষ আমার খ্যাত বলুক, যা বলুক, খ্যাত এই করে দাঁড়িয়ে রাখছে, দেখতে কেমন লাগে, লাগে, দুনিয়া মানুষ আমার যা বলে বলুক, যে খ্যাত একটু, আমরা বিয়েতে একটু গান বাজাতে দেয় না, এই লোক এই মুরব্বী আছে কোথা থেকে বেশি কথা কয়, আবার আমরা একটু ভাই বোন মিলে আনন্দ করবো, ভাই বন্ধু তো আলাদা, কোরআন বলেছে ভাই বন্ধুতে আনন্দ হবে না, খালাতো বোনের সাথে পর্দা, মামাতো বোনের সাথে পর্দা, তোমার শালীর সাথে তুমি যেমন তোমার দেখা করতে পারো না, পর্দা করতে পারবা না, আপনি তো সেই চশমা লাগাননি, পড়েন নাই, আপনি জানেন না। কোরআন যখন আপনি পড়বেন তখন এই চশমা আপনার কাছে কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, তখন আপনি আর গাফিলতির মধ্যে কি থাকবেন না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক যেন আমরা সেই কোরআনওয়ালা মানুষ হতে পারি, আমরা এমন এক বিন্দু হতে পারি যেই বিন্দু আরেক প্রান্তে কি আছে, জান্নাত, আমরা সেই সরল পথ ধরে চলবো, আরেক প্রান্তে জান্নাত আল্লাহ তাআলা আমাদের কি করে দেবেন, মিলিত করে দেবেন। একটা কঠিন সময় আমাদের উপর চলতেছে, চারিদিকে ফিতনা, মানে এটা চাইলেও পারা যাচ্ছে না, কারণ মোবাইল হচ্ছে সবচেয়ে বড় ফিতনা হয়ে দাঁড়াইছে, আপনি চাইলেও নিজে কন্ট্রোল করতে পারতেছেন না, বিভিন্ন রকম ফিতনা অলরেডি এসে বসে আছে, এই ফিতনা আমাদের মধ্যে ঢুকে গেল। এছাড়া চারিদিকে ফিতনা, আপনারা অলরেডি জানেন যে আমাদের উপর অলরেডি আক্রমণ চলতেছে, হামাস আর ইসরায়েল যুদ্ধ, আপনারা তো জানেন যে গাজায় যে যুদ্ধ হচ্ছে। আপনারা, আমাদের কোনো দায়িত্ব নাই, তাই না? আমরা তো বাংলাদেশে কি করতে পারি, তাই তো? আমাদের কিছু করার আছে, অবশ্যই আছে, আমাদের অনেকগুলো কাজ করার আছে এই হামাসের মুসলিম ভাইদের জন্য, এদের জন্য। অলরেডি আপনি জানেন, আমি খুলনাতে দেখছি এই যে ওরিও বিস্কুট, ক্যাডবেরি ওরিও বিস্কুট, একটা বিস্কুটের দাম 130 টাকা, মাত্র 6 না 8টা বিস্কুট থাকে, 130 টাকা দাম বিক্রি করতেছে, 3টা একসাথে পেঁচায়, 3টা 130 টাকা, মানে 390 টাকা বিস্কুট, কয় টাকা? 130 টাকা, মানে অলরেডি তারা লসের মধ্যে আছে। অর্থাৎ আরব কান্ট্রির সবাই ওদের পণ্য, কোকা-কোলা, 7 আপ যেগুলো আছে, স্প্রাইট বয়কট করছে, অলরেডি লসের মধ্যে আছে। স্টারবাকস কফি শপ বয়কট, তারপরে বার্গার কিং গুলো বয়কট করছে, ওদের ওইসব দোকানে এখন মাছি মারতেছে, আগে লাইন যত মানুষ এখন মাছি মারতেছে। আমরা বাংলাদেশের মুসলমানরা কম সচেতন হলো, যতটুকু হয়েছে তাতেই এই অবস্থা। 390 টাকা বিস্কুট কয় টাকা? 130 টাকা। তো হামাসের ভাইদের জন্য আমাদের এইটা করার আছে যে আমরা ইহুদিদের কোনো পণ্য কিনবো না, নিজের দোকানে রাখবো না বিক্রি করার জন্য, বুঝছেন? আল্লাহ পানি খাইতে বলছে, পানিও খেতে বলে না, কোকা-কোলা না খাইলে মারা যায় না, খাইলে মোজো খাবেন, মোজোর 1 টাকা আবার ফিলিস্তিনে যাবে, মোজো নতুন প্যাকেট করছে, 1 টাকা খাইলে কোথাও যাবে, ফিলিস্তিন যাবে। ওদের পণ্য বয়কট করবেন, আপনি দেখবেন আপনি যা মাখেন সব ওদের, পন্স থেকে শুরু করে ওই যে, তারপরে শ্যাম্পু কি আছে, পন্স, তারপরে ওই যে ডাব টাব যা বলেন, হ্যাঁ, পেপসোডেন্ট পেস্ট দেখবেন সব ওদের, কিন্তু বিকল্প প্রোডাক্ট আছে, খুঁজলে পাবেন, হ্যাঁ সবই আছে, বিকল্প প্রোডাক্ট আছে। যদি বিকল্প না পান, যেগুলো ওরা বিক্রি করতেছে এগুলো না মাখলে কেউ মারা যায় না। পন্স না মাখে মারা গেছে কয়জন পৃথিবীতে? তাই পন্স মাখলাম না, এ মাখলাম না, ফেরাবিল মাখলাম না, এগুলো বিকল্প দেখবেন। আর একটা হচ্ছে আপনারা প্রচার করবেন, অর্থাৎ ইহুদিদের সম্পর্কে আপনারা তো জানেন, জানার চেষ্টা করবেন ওরা কিভাবে আমাদেরকে মারতেছে, ধোঁকা দিচ্ছে, এগুলো প্রচার করবেন, নিজে জানবেন, আরেকজনকে জানাবেন, নিজের জেনারেশনদের এগুলো নিয়ে কি করবেন, সবাইকে সতর্ক করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের পথে চলার আমল করার তৌফিক দান করুক, আমিন।